দর্শনটি বাবা জাহাঙ্গীর এই জগতের মাঝে প্রচার করেছেন এবং দান করেছেন একটি মাত্র দর্শন, সেটি হলো আত্মদর্শন, নিজেকে চেনা। এবং নিজেকে চেনার মাঝেই সমস্ত কিছু লুকিয়ে আছে। মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু, যে নিজেকে চিনছে সে রবকে চিনছে। তাহলে নিজেরে চিনলে রবেরে চেনা যায়। তাহলে রবের চেনার রহস্য কোথায় আছে? নিজেকে চেনার মাঝে। কাদাফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। তাহলে পবিত্রতা সেটাও লুকায় রয়েছে নিজের মধ্যে। আবার আল্লাহ বলতাছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতও রইছে নিজের মধ্যেই, নফসকে কেন্দ্র করেই জান্নাত। এবং নফসে জান্নাতে প্রবেশ করার রহস্য নিজেকে কেন্দ্র করে। তাহলে এখন বান্দার মধ্যে প্রবেশ করতে গেল আপনার নিজের ভিতরেই। নিজে যদি পবিত্র হই, আমার নফসকে যদি আমি পবিত্র করতে পারি, তাইলে আমি আল্লাহর বান্দায় ঢুকুম। মোল্লায় যে বান্দা, মোল্লার বান্দার মধ্যে ঢুকুম না। মোল্লার বান্দার মধ্যে শয়তান লইয়াও ঢুকন যায়, কিন্তু আল্লাহর বান্দার মধ্যে শয়তান মুক্ত হইয়া ঢুকতে হয়। শর্ত একটাই, যে শয়তান মুক্ত হইতে হবে। এখন তো বর্তমান সমাজে শয়তান লইয়া ইমাম হয়ে যায়, শয়তান লইয়া আলেম হয়ে যায়, শয়তান লইয়া সবচেয়ে বড় যে ট্র্যাজেডি সেইটা হইল পিসাব হয়ে যায়। শয়তান যুক্ত পিসাব, চেন, শয়তান মুক্ত হওয়া ছাড়া কেউ পিসাব হইতে পারে না। কিন্তু বাবা জাহাঙ্গীর বলছে, তার কিতাবে লেখছে, শতকরা ৯৯টা পীরই ভণ্ড। একটা ওয়াজও আছে, তার মানে ৯৯টার লোকেই শয়তান আছে। আমরা কিছু নমুনাও পাই না। অনেক শয়তান লয়ে ইমাম হয়ে যায়, ইমামে নামাজ শিখাইব, অনেক ইমামে নামাজ পড়ে। কি একটা যন্ত্রণা! হেই পরে আবার মুসল্লির উসিলা লাগে দুইটা, একটা হইলো ইমাম আর একটা হইলো কাবাঘর। আমরা যে নামাজ পড়ি, আমাদের সামনে কে থাকে? কাবাঘর। আর কে থাকে? ইমাম সাহেব। মুসল্লির উসিলা দুইটা, আর ইমাম সাহেবের উসিলা কয়টা? একটা। ইমামের সামনে থাকে কাবাঘর, আল্লাহকে সেজদা দিতে গেলে কাবা লাগে, পশ্চিম দিকে ঘুরে দেয়। তাহলে ইমামের উসিলা হইলে একটা, আর মুসল্লির উসিলা কয়টা? সামনে ইমাম, ইমামের সামনে কাবাঘর, দুইটা। এই নেই তো বোঝা যায় ইমামের উসিলা একটা মেজাজিতে, মুসল্লির উসিলা দুইটা। কিন্তু হাকিকিতে, দায়মিতে, সুফিবাদে উসিলা একটাই, সেইটা হইলো হাকিকি কাবা তথা ওলিয়ে কামেল আল্লাহর রসুল, আল্লাহর ওলি। সেই হচ্ছে একমাত্র মাধ্যম রবকে সেজদা করার। এবং রবকে সেজদা করতে হইলে কখনোই রবকে সরাসরি সেজদা করা যায় না। দর্শনই নাই, যে কোনো দর্শনে নাই যে রবকে সরাসরি সেজদা করা যায়। রবকে সেজদা করতে গেলে অবশ্যই মাধ্যম লাগবে, সেটা হোক মেজাজি, সেটা হোক হাকিকি। মেজাজিতে সৌদি আরবের মক্কা নগরীতে যে পাথরের কাবা আছে, কালো গিলাপ দিয়ে ঢাকা, মেজাজি কাবা, রূপক কাবা, সেই কাবাকে লাগবে। আর হাকিকিতে রবকে সেজদা করতে গেলে অবশ্যই ওলিয়ে কামেল লাগবে, কারণ ওলিয়ে কামেলই হচ্ছে রবের ঘর, জিন্দা কাবা। এই ওলিয়ে কামেলকে লাগবে। আর এই ওলিয়ে কামেলের ধ্যান করাই মানে হচ্ছে রবের সুরতের ধ্যান করা। রবের সুরত হচ্ছে ওলিয়ে কামেল। তাহলে নিজেকে নিয়ে সব কিছু যুক্ত। জান্নাত নিজের সাথে যুক্ত, জাহান্নাম নিজের সাথে যুক্ত, হাসর নিজের সাথে যুক্ত, পুলসিরাত নিজের সাথে যুক্ত, রব নিজের সাথে যুক্ত, ফেরেশতা নিজের সাথে যুক্ত, শয়তান নিজের সাথে যুক্ত, সবই তো নিজের সাথে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ। একমাত্র নিজেকে চিনতে গেলে অবশ্যই সিরাত আল মুস্তাকিম তথা ওলি আল্লাহর পথের অনুসরণ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কোরআন বলতেছে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, লা না ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ব্যতীত। পবিত্র না হয়ে, ওযু না করে কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না। সেটা কোন কোরআন? সেটা কি এই যে বাইন্ডিং করা, এই বাইন্ডিং করা কোরআন? এই পাতার, কাগজের, কালির এবং বাইন্ডিং এর কোরআন, আরবি ভাষার কোরআন। এই আরবি ভাষার কোরআন তো যে কোনো ধর্মের অনুসারী যে কেউ স্পর্শ করতে পারে, ওযু ছাড়াই, হাত মুখ ধোয়া ছাড়া স্পর্শ করতে পারে না? পারে।
স্পর্শ করেনি, খালি দৌড়ছে টাইট করে ধরে না, ফেরি আলারা ফেরি করে কান্দে লইয়া সারাক্ষণ করে না। আচ্ছা, বাইন্ডিং করা কোরআন যাহারা বাইন্ডিং করে প্রেস ক্লাবে গেলে দেখবেন আমরা কোরআনকে চুমাই, আর হেরা কি অবস্থায় করে। সৌদি আনগো দেখছি পায়ের সামনে রাইখে হেরা হেলান্দা কোরআন পড়ে। আমি নিজ চোখে দেখেছি, সৌদি আরবের মসজিদে নামাজ পড়ছি, 5 বছর থাকছি সৌদি আরবে, কোন সময় নামাজ মাইর যায় নাই, এবং সেরা জুমানা মসজিদে নামাজ পড়ছি, দেখছি হ্যাগো সুরত। এরা নামাজের মধ্যে মেসক বাই করে পকেট থেকে নামাজের মধ্যে মেসক করবার লইছে, দাঁত মাজবার লইছে, কই হাজা শুননা। আমি কি কয় নিরিক বর্জক কই, নামাজের মধ্যে মেসক করে। এখন কোরআন বলতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না পবিত্র হওয়া ব্যতীত এই কোরআনকে। কিন্তু আমরা তো দেখি খালি অজু না, সুদখুরে কোরআন পড়ে। সুয়াত অনেক দূরে থাক, কোরআনের আরবি রিডিং পড়ে না সুদখুরে, ঘুষখুরে পড়ে না, জিনাখুরে পড়ে না, সুরে পড়ে না, আত্মসাৎকারী পড়ে না। এই যে রোজার মাস, সব ঘুষখোর, সুদখোর, জিনাখোর, চুগলখোর, আত্মসাৎকারী, এতিমের সম্পদ হক নষ্টকারী, আত্মীয় স্বজনের হক নষ্টকারী, এই আত্মসাৎকারীর দলেরা তারা সবাই তো আরবি কোরআন রিডিং করছে। কিন্তু কোরআন তো কইতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না একমাত্র পবিত্র হওয়া ছাড়া এই কোরআন কি। তাহলে আমি তো দেখি সুদ করে কোরআন রিডিং পড়ে, তাহলে তো দর্শনে মিলল না। আল্লাহ কইতেছে অপবিত্র অবস্থায় কোরআন কি স্পর্শ করা যায় না। আর আমি বাস্তবে দেখতাছি সুদখুরে কোরআন পড়তাছি। সুদখুরকে কি বলা হয়েছে, জাহান্নামের কিরায়ও ঘৃণা করে, জাহান্নামের কিরায় সুদখুররে ঘৃণা করে, সম্পদ জমাকারীকে ঘৃণা করে। তো সম্পদ জমাকারীরা তো কোরআন পড়তে দেখি, দেখেন না রোজার মাসে। আবার আমাগো বাড়ির আশেপাশেও আছে এরকম ঘুষখোর, আঙ্গুল ফুলা বট গাছ হয়ে গেছে, এরা আবার খতম দিয়া ভালায়। 27 রোজার দিন কয় হুজুর কি কয় কোরআন 10 খতম আছে। আমি কি ইন্নালিল্লাহ, মারছে রে, কোরআনের খতম 10টা, তারপরে খতম খাজে গানের খতম আছে, আরো কি কি যে খতম, দুরূদ শরীফের খতম, এইটার খতম, এইটার খতম, খতমের শেষ নাই। খতম দিতে দিতে পুরাই খতম করে হালাইছে। তাহলে এই যে আবার এই খতমের বৈশা দিবার লেগে বেতনভুক্ত মৌলবী সাহেব লাগে, উনি আবার বৈশা দেয়, বৈশা দিতেও 500-1000 টাকা লাগে, টাকা ছাড়া বৈশা হয় না। বক্সা কি এটা আবার কি, উনি ফাটাইয়া দেয়, বর্ষায় দেয়। হ্যাঁ খতম দেওয়া পারছে কিন্তু বৈশা দেওয়া পারে নাই, কি একটা অবস্থা। পুরা কোরআন খতম দিছে কিন্তু বৈশা দেওয়া পারে নাই। কই পাইলে নেই খতম। কোরআন হচ্ছে আত্মদর্শন, আত্মদর্শনের জন্য কোরআন আসছে। অনেকে কোরআন রে বিজ্ঞান মানে এটি গিলে হইলো এগো ইয়ের কথা, যে হ্যাঁ এমুক তমুক। কোরআন মহাবিজ্ঞান, বিজ্ঞানেরও বিজ্ঞান। সেটা কিসের? আত্মদর্শনের। যেইখানে বিজ্ঞান ফেল হয়ে যায়, সেই বিজ্ঞানকে ফেল দেখাই দিছে কে? বাবা করিম মস্তান। -7 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও, -7 ডিগ্রি শীতের মধ্যেও করিম বাবাই বিনা কাপড়ে দাঁড়ায় রয়েছে, যেটা চিকিৎসা বিজ্ঞানে অসম্ভব। চিকিৎসা বিজ্ঞানকে ফেল ফালায় দিছে যে দেখ মাইনাস তাপমাত্রায়ও আল্লাহর ওলি যারা যারা নুরি কোরআনকে পাঠ করছে, যারা নুরি কোরআনকে নিজের মধ্যে ধারণ করছে, তারা এই কোরআনকে দিয়া এই বিজ্ঞানকেও ফেল ফালায় দিছে। কোরআন মহাবিজ্ঞান, সেটা আত্মদর্শনের ক্ষেত্রে, গাড়ি বানানোর লেগে না। অন্ত সবই ঠেলা মারা কথা কয়, কোরআন রিসার্চ করে বিমান বানাইছে। এই আয়াত কই পাইলেন গো, কই পাইলেন? এটি হলো ঠেলা মারা কথা। যেরকম ঠেলা মারা কথা উমাইয়া আব্বাসিয়ারা কইয়া থইয়া গেছে, এখন আমরা, কারণ আমরা তো পারি না, তো ওরা বিমান বানায় ভালো, সৌদি আরব পারলো না, কে আরবিয়ান কেউ বিমান বানায় ভালো না। কিন্তু ইউরোপিয়ানগো কাছে হাফেজই নাই, অথচ ওরা কোরআন রিসার্চ করে বিমান বানাইছে। আর আমাকে হাফেজ দিয়া বোঝায়। আর বাংলাদেশে এত পরিমাণ হাফেজ, আমাকে তো রকেট পকেট সব বানানোর কথা, কোনো কিছু সারানোর কথা না। কম্পিউটার আমরা বানামু, ফটোকপি মেশিন আমরা বানামু, এক্সরে মেশিন আমরা বানামু, সিটি স্ক্যান মেশিন আমরা বানামু, গাড়ি আমরা বানামু, বিমান আমরা বানামু, মিসাইল আমরা বানামু, সব কিছু আমরা বানামু। ওখানে আমরা কি বানাইতেছি? যে ওই যে এমন কথা কে বলেছে, কালকে এক আজব মৌলবীর গজব ওয়াজ শুনলাম। বেহেশতে বলে 70 বছর একটা না নাচবো আর গান বাজনা হইব, 70 বছর একটা না হুরগো নাচাইব। বুঝছেন এলাকার বার? 70 বছর যদি নাচে নন স্টপ, আপনারা দেখেন, খালি সার্চ দিবেন ইউটিউবে, এই আজব মৌলবীর গজব কাহিনী হুই না, আমাকে মাথা নষ্ট হয়ে গেছে গা। বাবা জাহাঙ্গীর এই সমস্ত বাতিলের মাথায় বাড়ি দিয়ে এক বাড়িতে সমস্ত কিছু টুকরো টুকরো করে দিয়েছে। কারণ বাবা জাহাঙ্গীর একটা ওজিফা আমাদেরকে বলে না, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বরং নাকযিফু বিল হাক্কি, বরং
সত্য দিয়া মিথ্যার মাথায় এমন ভাবে আঘাত করা হয় যে মিথ্যা ভেঙে টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই সত্যই হচ্ছে বাবা জাহাঙ্গীর, যেই বাতিলের বিরুদ্ধে একটি আঘাতই যথেষ্ট, বেশি লাগে না, বেশি লাগে না। আত্মদর্শন হচ্ছে আল কোরআন, আর আত্মদর্শন করায়া দিবে আল্লাহর ওলি, আল্লাহ রসুল, বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন কিছু বাণীতে, তোমার কাছে পীর বড় নয়, তোমার কাছে বড় সত্য। তুমি শত শত পীর পাল্টাও, যদি তুমি সত্য না পাও হে সাধক মুরিদ, যেই পর্যন্ত সত্য না পাবে ওই পর্যন্ত তুমি পীর পাল্টাও। যদি সাধারণ হও পীর পাল্টায়ও না, যদি সাধক হও তাহলে পীর পাল্টায়ও। কারণ পীর খুব, ওলিয়ে কামেলরা অনেক বিষ আছে তাগু। মাওলানা রুম বলছে একজন কামেল আল্লাহর ওলি যদি ইচ্ছা করে একটা তীর থেকে, একটা ধনুক থেকে তীর যদি বাইরে যায়, যদি আল্লাহর কামেল ওলি ইচ্ছা করে যে ওইটাকে রিটার্ন আনবো, সে পারে, সে পারে রিটার্ন আনতে। মসনবী শরীফে মাওলানা রুম বলে দিয়েছেন, খবরদার। বাবা জাহাঙ্গীর বলেছে আমি সাইনবোর্ড চাই না, সত্য চাই। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। সত্য কি? আত্মপরিচয়। সাইনবোর্ড কি? আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান। এটা হলো সাইনবোর্ড। আর সত্য হইলে আত্মপরিচয়। যে কোনো ধর্মের, যে কোনো মতের হও, তোমার প্রয়োজন হইলে আত্মপরিচয়ের। এজন্য সুফি কোনো জাতের হয় না, সুফি হয় সার্বজনীন। আর যে জাতের সে কখনো সুফি না, সে মোল্লা। মোল্লারে হনে বানাই দিছে সুফি। ওখানে হাদিস কোরআন পইরা ওলিয়ে কামেল হয়ে জায়গা, ধ্যান সাধনা লাগে না। এর লেগা বাংলাদেশে পীরে কামেলের অভাব নাই। কিন্তু খুঁজেন উকুন বাছার মতো দুই একটা পাওয়া যাইব পীরে কামেল। কেন? সাধন ভোজন কইরা পীরে কামেল হওয়া অনেক কষ্ট। কেউ লম্বা দাড়ি রাখছে একদম সাদা, কেউ লম্বা চুল রাখছে একদম সাদা, সাদা পাঞ্জাবি, সাদা জুতে, সাদা লুঙ্গি, সাদা টুপি, সব সাদা, খালি ভিতরটাই কালা। ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল, লেবাসি পীর সাহেব। আবার কেউ আছে এমন গজব পীর, হ্যাঁ মহিলা মানুষ মুরিদি করে না। কি ভয়ানক কামেলদার সেই! মহিলা মানুষ দেখে এমন ডরান ডরায়, মুরিদ করুন না, হায় হায় শরীয়ত থাকে না, আমার ওজন নষ্ট হয়ে যায়, এলে আমি মহিলা মুরিদি করি না। আছে না বাংলাদেশে হিসাব? একবারে বাসুরঘরের বউর মতো ঘুমটাতে থাকে, মহিলাকে মুরিদি করে না। কোরআনে কই পাইলেন মহানবী মেয়েদের মুরিদ করে নাই? ঈসানবী মেয়েদের মুরিদ করে নাই? মুসানবী মেয়েদের মুরিদ করে নাই? কোন নবীর দর্শনে আছে এই নবী মেয়েদের মুরিদ করে নাই? তা আপনি কোন হানকারে লেটেস্ট পিচ্ছাপ? আবার কিছু মহিলা পীর বাইরেছে, এরা আবার বেটা মানুষের মুরিদ করে না, এরা খালি বেটি গো মুরিদ করে। মানে এমন অবস্থা, কিছু পিসাব আহে আমার সাথে, ও দেখা যাচ্ছে যে এরা খালি মেয়ে গো। আমি কইলাম যে আপনি ছেলেদের মুরিদ করেন না কে? কয় না না, আমি অমুক পিসাবের এনে গেছিলাম, হ্যাঁ গো চরের এলাকায় বাড়ি, তেহারা খালি বেটা গই মুরিদ করে, মহিলা গো করে না। তে মহিলারা কি জান্নাতে যাইব না? মহিলা গেলে জান্নাত নাই, মহিলা গেলে জাহান্নাম নাই, মেয়েদের জন্য জাহান্নাম নাই, মেয়েদের জন্য জান্নাত নাই, মেয়েদের জন্য মুক্তি নাই, মেয়েদের জন্য কি সালাতের হুকুম নাই, মেয়েদের জন্য রোজা হজ জাকাত কুরবানির হুকুম নাই? তাহলে আপনি মেয়েদের মুরিদ করেন না, মেয়েদের আত্মশুদ্ধি করার হুকুম নাই? কোরআনে তা আছে যে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর, প্রত্যেকটা নর এবং নারীর এলমে তাসাউফ অর্জন করা, এলেম অর্জন করা ফরজ, প্রত্যেকটা নর আর নারী। অনেহেরা কয় এক জামায়ে হিগাইব, জামায়ের থেকে শিখবো। আবার জামাইয়ের কয় যে ওই আমার নানা যেরকম, আমার নানা সে হাফেজ বানাইছে পোলারে। আমার বড় মামা বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজ, আমার আব্বাই মৌলানা, মেয়া বিয়া দিছে মৌলানার কাছে, আর পোলারে বানাইছে হাফেজ। জানি নানার জান্নাতটারে নানায় ফাঁকা করছে, পোলারে হাফেজ বানায়। আবার লেখছে যে যদি খালি যে কেউ একটা পোলারে হাফেজ বানায় পারে, 10 জন নাকি বলে তাই না জান্নাতে লয়ে যাব। একজন হাফেজ হইলে বাইতে বাপ মা সহ 10 জনের নেওয়ার ক্ষমতা থাকে। কোরআন টুক মুখস্থ করে জাকির নালায়েক মুর্তা কমিটির চেয়ারম্যান, এই নালায়েকে কয় যে মহানবী একবার দেখবে নেকির পাল্লা বাড়ি না বুদির পাল্লা বাড়ি। মহানবী গায়েব জান না, মহানবী কারো মুক্তি দিতে পারবে না, সে তো নিজের খবরই জানে না, আর বাকি বাবা লোক তো ছোড়ো। তাহলে হাফেজ সাহেব যদি 10 জন নিয়ে পারে খালি কোরআন টুক মুখস্থ করে, আর যে কোরআন দিছে হ্যাঁ নিয়ে পারবো না, এই দর্শন তুমি কই পাইলা মোল্লা? কি হিগাও আমাগো? আমার নানায় পোলারে হাফেজ বানায়া হ্যাঁ জান্নাতের টিকিট ফাইনাল করছে, আবার এই নানাই কয় এলমে গায়েব জানে না। কি অবস্থা না, কোথায় নিয়ে ঢুকাইছে। এর জন্য হাফেজ হন এত দুঃখ নাই,
কিন্তু হাফেজ হওয়ার পরে অন্ধ হইন না, হাফেজ হওয়ার পর অন্ধ হইন না। কারণ ওলি আল্লাহ মুক্তি দেবে, ওলি আল্লাহ পুলসেরাত পার করাবে। পুলসেরাতের ব্রিজই হচ্ছে আল্লাহর ওলি। এই ব্রিজ যদি সইরা যায় সোজা জাহান্নামে। আল্লাহর ওলি নিজেই ব্রিজ, তা আল্লাহর ওলি রে থুইয়া। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর ওলিদের অবজ্ঞা কইরা কই যাইবেন, কি পাইবেন? পাইছেন কিছু? আজ পর্যন্ত তো কেউ রে মাদ্রাসায় পাশ কইরা ওলিয়ে কামেল হইতে দেখলাম না। এবং সবচেয়ে দুঃখের বিষয়, যত মাদ্রাসায় পাশ করা মৌলবী আছে আজ পর্যন্ত একটা কেরামতি দেখায় পারে নাই। তাবিজ দিয়া পারছে, এটা মানছি, তাবিজ ঝাড় ফুক পানি পড়া এটা দিয়া পারছে, কিন্তু কারামত দেখাইতে পারে নাই যে তার হুকুমে অসুস্থ ক্যান্সারের রোগী ভালো হইছে, তার হুকুমে প্রতিবন্ধী সে সুস্থ হইছে, তার হুকুমে মরা জিন্দা হইছে। আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। এবং শত শত মনের পাথর শূন্যের উপরে রাইখা দিছে, কিন্তু খাজা বাবাই কইলে শূন্যের উপরে শত শত মনের পাথর রাইখা দিছে। একটু ইন্ডিয়া যায় খুঁজে ঘুরে দেখাইবার কইন, কোন মৌলবী সাহেব তো পারলো না আজ পর্যন্ত। 8-9টা তাবিজের কিতাব লিখছে, লজ্জাতুন নিসা, হ্যাঁ কিতাবের নাম আবার ভয়ানক কিতাব, খালি তাবিজ তুম্বা ঝাড় ফুক। এটা কবিরাজি, এটা ফকিরি না, এটা কামালিয়াত না। তাই বাবা জাহাঙ্গীর বলছে বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, রুসওয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে, অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। কেন বাবা জাহাঙ্গীর এটা বলছে? বাবা জাহাঙ্গীর যখন জানু মাওলার মুরিদ হয়, জানু মাওলার ধ্যান সাধনা করে, সমাজের অনেক মানুষ আত্মীয় স্বজন তাকে অনেক আজে বাজে কথা বলছে, ওই সময় বদনামি ইশক, কারণ সে প্রেম কইরা বদনাম হইছে তো। কিন্তু আজকে সারা বাংলাদেশ না, বিশ্বের বহুত বড় বড় রাষ্ট্রের থেকে মানুষ এসে, গবেষকরা এসে, শিক্ষিত মানুষ এসে ফুলের মালা বাবা জাহাঙ্গীর রেই দেয়া যায়, সেজদা বাবা জাহাঙ্গীর রেই দেয়া যায়। দেখবার লেগা বাবা জাহাঙ্গীরে আহে, বাবা জাহাঙ্গীরে দেখবার লেগা আহে, ফ্রান্সের থেকে আহে, আমেরিকা থেকে আহে, নরওয়ে থেকে আহে, ভারতের থেকে আহে, আরবের থেকে আহে। বাংলাদেশের 64 জেলার মানুষ যদি এই কেরানীগঞ্জে কোথাও আইসা থাকে, সেইটা হচ্ছে বাবা জাহাঙ্গীরের বাড়ি, সেইটা হচ্ছে বাবা জাহাঙ্গীরের বাড়ি, দ্বিতীয় অন্য কোনো জায়গা না। কারণ বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, নিশানে রুসওয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়। কারণ প্রেমের কলঙ্ক ইজ্জত আছে, এই ইজ্জত বাবা সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর রে দিয়া দিছে। কারণ ইজ্জতের মালিক কে? বাবা জাহাঙ্গীর। ইজ্জতের মালিক কে? আমার বেদম শাহ। ইজ্জতের মালিক কে? বাবা জালাল নুরি। ইজ্জতের মালিক কে? বাবা জানু মাওলা। ইজ্জতের মালিক কে? বাবা ফতেহ আলী ওয়াইসি। এর জন্য বলেছে ফাজকুরুনি, তুমি আমার জিকির করো, ফাজকুরুনি, তুমি আমার জিকির করো। কার জিকির করতে কইছে? আল্লাহর, রবের, মুর্শিদের। মুর্শিদের জিকির যখন আপনি একা করবেন, তখন মুর্শিদ সবাই রে লয় আপনার জিকির করব। ওয়াসকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, তুমি আমার জিকির করো। তুমি প্রথমে ধ্যানে যায়া শুধু তোমার মুর্শিদের জিকির করো। খাজা মাইনুদ্দিন চিশতি শুধু তার মুর্শিদের জিকির করছে। ইয়া খাজা উসমান হারুনি এখন তার রবে সারা সৃষ্টি জগতের সবাই রে নিয়ে জিকির করতেছে, ইয়া খাজা, ইয়া খাজা, ইয়া খাজা। আমরা গেছি, আমরা চিনি, কিন্তু আমরা তো খাজা খাজা করি, ইয়া খাজা, ইয়া খাজা। ওই যে বলছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর জন্য আল্লাহর ওলিদেরকে মানতে হবে। বাবা জাহাঙ্গীর কি বলেছেন? বাবা জাহাঙ্গীর বলেছেন আমি ভুল করতে পারি, আমি কখনো ভণ্ডামি করি নাই বাবা, আমার তো একটা ভুল আছে, কিন্তু ভণ্ডামি নাই। তোরা আমার কাছে আইসা ঠকস নাই, আমি জানি তোরা আইসা আমার কাছে জিততে পারছস কিনা, কিন্তু তোরা আমার কাছে আইসা ঠকস নাই, এইটুক গ্যারান্টি। বাবা জাহাঙ্গীর বলছে যে কত জনম পরে তুই আমার কাছে আসলি, আমি ফেল ফেল করে তোর কাছে দিকে চায় থাকি যে কত শত জনম পরে তুই আমার কদমে আসছস, তুই আমার কাছে আইসস। এই বাবা জাহাঙ্গীর 2000 বছরে একবার আসে। বাবা জাহাঙ্গীর 1000 বছরে একবার আসে। যে বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়বে, যে বাবা জাহাঙ্গীরের ধ্যান করবে, স্বয়ং বাবা জাহাঙ্গীর যখন তার হৃদয়ে সমাসীন হবে, তখন সে টের পাইবে আসলেই বাবা জাহাঙ্গীর কি। তখন আর তার জবানে ভাষা থাকে না, সে কি দিয়ে তার সুনাম করবে। কারণ আমি সসীম, আমি অসীমের প্রশংসা কেমনে করুম? আমি তো একটা গুণ বলতে পারি, কিন্তু তার যে শত শত গুণ, এত গুণের কথা আমি কিভাবে বলুম? এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন যে আত্মপরিচয় হচ্ছে সকল ধর্মের একমাত্র দর্শনই হচ্ছে আত্মপরিচয়। আর সকল ধর্মের একমাত্র মূল কথাই হইল আপন নফসের সাথে
যে মিশে আছে খান্নাস রূপী শয়তান, সেই শয়তান থেকে মুক্তি নেওয়া। সারা কুরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়েন, পইরা দেখবেন একটা দর্শন দাঁড়ায় রয়েছে। সেইটা কি? খান্নাস রূপী শয়তান থেকে মুক্তি নাও, আল্লাহ ডাইকা জান্নাত দিব, আল্লাহ নিজে তোমার মধ্যে সমাসীন হবে, আল্লাহ তোমাকে নিয়ামত দিবে, আল্লাহ তোমাকে ফজল দিবে, আল্লাহ তোমাকে রহমত দিবে, আল্লাহ তোমাকে সমস্ত কিছু দিবে। শুধু একটাই ওই কোরআনের দর্শন, সেটা কি? আপন নফস থেকে খান্নাসকে তারাও। এর জন্য সালাত দিছে খান্নাস তারাবার জন্য, রোজা দিছে খান্নাস তারাবার জন্য, হজ দিছে খান্নাস তারাবার জন্য, যাকাত দিছে খান্নাস তারাবার জন্য, আমলে সালেহা দিছে খান্নাস তারাবার জন্য। এই সমস্ত ইবাদতের হুকুম খান্নাস তারাবার জন্য। জান্নাতে যাইবার লেগে আল্লাহ নামাজ দেয় নাই, সারা কোরআনে কোথাও নাই নামাজি জান্নাতে যাইব। কোরআনে আছে নফসে মুতমাইন্নার অধিকারী জান্নাতে যাবে, কেউ দেখাতে পারবে না। এই খান্নাস রূপী শয়তান থেকে মুক্তি নিতে যে হয়, এইটাকে ঢাকার জন্য তারা কলা এই কলা কয়ে লয়ে হে কি জান্নাতের কথা। যা সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত কি বেহেশতের চাবি। তারপরে টুক কয় না, ও সালাতুল মিফতাহু তুহুর, সালাতের চাবি হইল তাহারাত, পবিত্রতা। পবিত্রতা মানে কি? খান্নাস মুক্ত নফস। খান্নাস মুক্ত নফস যখন সালাত করবে, ওই সালাতটা হইব জান্নাতের চাবি। অনেক শয়তান লেয়া সালাত করলে ওইটা চাবি হইব না, ওইটা শয়তানের চাবি হয়ে যাবো, জান্নাতের চাবি হইব না। নামাজে খাড়ায় যে কিছুক্ষণ আগে বললো না যে চায়ের দোকানের হিসাব মিলাই, এইরকম। কারণ 12 বাড়ির ভাত খেলে মাথা ঠিক থাকে না। রাসূল একটা সুন্দর কথা কইছে আজকা, যে 15 রোজায় নাকি কিয়ামত হইব, আর হেরা ওই কিয়ামত দেখে ওইটা ফেসবুকে আপলোড দিব। তো কথাটা সুন্দর কইছে, যদিও আছে যারা তো বয়ে রয়েছে, কিন্তু বুঝে না যে কিয়ামত হইলে ও যাইবো, ফেসবুকও যাইবো, দুইটাই যাইবো। কিন্তু মনে করছে যে কিয়ামত হইলে আমি ওইটা ভিডিও করুম, কইরা ফেসবুকে আপলোড দিব, দেখেন কেমনে কিয়ামত হইলে। যেরকম কতটি গর্দব আছে আমাকে সুন্নির মধ্যে, আমাকে মধ্যেও দেখছি কি চান্দের নিচে নুকতাই, সেই নুকতাটাই বান নুকতা মাওলা আলী। গর্দব নাকি? গর্দব এটি বলে সুন্নি ফকিরি করে, ইনালু হুজুকে বাঙাল। বান নিচে নুকতা মাওলা আলী এবার যাইব কি রে? 28টা অক্ষর আছে, 28 অক্ষরই মাওলা আলী। তুই নুকতা বানাইবার যাস কে রে? যা কিছু আছে সবই মাওলা আলী, সব মাওলা আলী। এগুলা হইল যাদের চিন্তা ছোট, ওই তারা যে মহানবী এলমে গায়েব জানে না জানে না। আরে তুই যে গায়েবের পেশাল পারতাছস, এইটার কথাও হ্যাঁ কইছে। তুমি যে বিষয় আলোচনা করো, বিষয়ই তো ভুল। এলমে গায়েবের খবর তো মুহাম্মদই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অন্য কেউ কইছে নি। আর ওইটা লইয়া এত বড় বড় ঠেকি দিয়ে আজগবি শরীফ, হুজুর শরীফ, কিতাব শরীফ, কি আল্লামা হেসরানি, আল্লামা টাননি, আল্লামা ধাক্কানি, আল্লামা ভালানি, এরা বৈশা বৈশা বহে। আর এই প্রতিযোগিতা, আরে গর্দব। মহানবী নিজেই গায়েব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইলমে গায়েব। কারণ আল্লাহ নিজে কইতাছে, ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসিরুন, দেখিতেছেন হে আমার হাবিব, তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। এই আয়াতে প্রমাণ করে মহানবী নিজেই ইলমে গায়েব, মহানবী নিজেই গায়েব। এই আয়াত প্রমাণ করে দেয়। এখন শরীয়তি বিষয় কই শরীয়ত থাকে না। আরে মিয়া, ওই যে মেয়েদের বললাম না, মেয়ে মুরিদ করে না, আবার মেয়ে মানুষরা যদি সামনে বলেই থাকে না, কি কয়, পর্দা থাকে না। হজ করবার যে পিসাবে গেল, দেখলাম সৌদি আরবে কাবা ঘরের মধ্যে ছেলে মেয়েরা একসাথে তোয়াব করতেছে। আকবরী হজ আমি গেছি, আকবরী হজের মধ্যে ছেলেরা 2 টুকরা কাপড় পরে, মেয়েরা তো আপনি যত দামি পোশাক পরে যান, পাগড়ি পরে গেছেন, জুব্বা পরে গেছেন, পায়জামা পরে গেছেন, টুপি পরে গেছেন, কিন্তু যখনই আপনি মক্কা এরিয়ায় ঢুকছেন হজের সময় বলবে সব খুলো। যদিও সুন্নতি লেবাস সেরা লেবাস, কিন্তু খুলো। কি পরো? এহরামের কাপড় পরো, শিলি ছাড়া কাপড় পরো। যাও যাও, হজের সময়ে এই সুন্নতি লেবাসের কোনো মূল্য নাই, বলবে হেরামের কাপড় পরো। কারণ কাফনের কাপড় এই সুন্নতি লেবাসের থেকে বেশি দামি, সুন্নতি লেবাসের থেকে বেশি দামি হজের সময়। জানে এইটা সুন্নত ইব্রাহিম, মাওলা ইব্রাহিমের সুন্নতকে ধরে রেখেছে। আচ্ছা, তাইলে মাওলা ইব্রাহিমের সুন্নত ছেলেরা পালন করবো, মেয়ে গো কাটা কাপড় পরায় কে? এরা কার সুন্নত পালন করে? কার সুন্নত? এরা তো 3 টুকরা। আচ্ছা, কোনো শিলি নাই। আমাদের বাংলাদেশের মেয়েরা আসেন এত টুকটুক, আফ্রিকার মেয়ে দেখছেন আমার থেকে হাইট বেশি। মিশরের, লেবাননের, সুরির, ইরানের, আরবের মেয়েরা অনেক হাইট, তারা খুব স্বাস্থ্যবান। 3 টুকরা কাপড়ে, ওখানে তো নারী পুরুষ আলাদা না।
জামাই বউ রাত দইরা তোয়াফ করতে আছে, বাবা রাত দইরা মেয়ে তোয়াফ করতে আছে, মা রাত দইরা পোলায় তোয়াফ করতে আছে, নারী পুরুষ সব একসাথে ধাক্কা ধাক্কি। যাই হোক, ধাক্কা ধাক্কি তো হয়। কেউ কি 10 ফিট দূরে থাকে? কাবা ঘরে হজের সময় কি মেয়ের লাইন আলাদা আর ছেলের লাইন আলাদা করে? মানে পিসাব হ্যাঁ বলে কামেল অলি, একজন কামেল অলি হ্যাঁ তো জিন্দা কাবা। অনেক কাবা নিজেই ডরে থাকে, আল্লাহ রে আল্লাহ, লাইন আলাদা করে, একখানে আইলে না কোন বিপদ হয়। মেজাজি কাবায় তো ডরাইলো না, মেজাজি কাবায় কি আলাদা করছে? নারী পুরুষ মেজাজি কাবা আলাদা হইছে। ওইখানে নিয়ে এত কোনো মৌলবী কথা ওঠায় না যে ওইখানে শরীয়ত নাই, এটা করা উচিত, মেয়ে ছেলে আলাদা লাইন করা উচিত। খালি পীরের দরবারে কথা ওঠান কেন? কারণ কি? পীরের দরবারে কেন কথা ওঠান? সৌদি আরবে কাবা শরীফে তো ওঠান না? মাওলানা রেজি জ্ঞানের পরে কয় আপনি জানেন না ওটা আল্লাহর ঘর। আল্লাহরি বাবা, কত সুন্দর আল্লাহর ঘরতে দেখা হয়েছে নাকি আল্লাহর লগে? আল্লাহ ঘর থুইয়া গেল কই? একটা হাজি কয়ে পারবো না আমি ওই ঘরের মধ্যে আল্লাহরে দেখছি। আর প্রত্যেকটা ওলিয়া কামেল বলেছে আমি আমার মুর্শিদের মধ্যে রবকে দেখেছি। প্রত্যেকটা ওলি বলছে, বাবা মীর খসরু বলছে যে আমি আমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে আমি রবকে দেখেছি। প্রত্যেকটা ওলিয়া কামেল সে জিন্দা কাবা। আপনি যেরকম মেজাজি কাবা আল্লাহর ঘর, সেই কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই। আমরা যারা সুফি দর্শনে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, আমাদের কাবা হচ্ছে আমার আপন মুর্শিদ কেবলাও কাবা, সে হচ্ছে আমার কাবা। এর জন্য সুফির কাবা হচ্ছে, সুফির ভক্তের কাবা, একজন মুরিদের কাবা হচ্ছে তার মুর্শিদ। আর এই কাবার সামনে যখন ভক্ত আসে তখন আর ওইখানে পর্দা থাকে না, কারণ আল্লাহর ঘরে পর্দা করে না। আল্লাহর লগে পর্দা নাই, আল্লাহর ঘরের লগে পর্দা নাই, কারণ আল্লাহর ঘরের মধ্যে শয়তান থাকে না। আর যেখানে শয়তান থাকে ওটা আল্লাহর ঘর না। এর লেগে দেখবেন কাবা ঘরের ভিতরে শয়তান নাই, শয়তানরে পাঠায় রাখছে মিনায় পাঠাইলো কে? শয়তানরে রাখান লাগবো না এইদিকে, কারণ আল্লাহর ঘরে শয়তান থাকে না। এর জন্য ওলিয়া কামেলের ঘরে যদি কেউ শয়তানি করে, বাবা জাহাঙ্গীর বলছে আমার এইখানে আইসা যদি কেউ ওই রকম বাদরামি করে, এক পায়ে পাড়া দিমু আর এক পাও টান্দা দইরা ভাইরা ভালায় দিমু। কারণ খোদায় মায়ের দেয় কোন হানে স্বভাবে, খোদার মায়ের জন্মের মধ্যে, খোদার মায়ের রক্তের মধ্যে, খোদার মায়ের বংশের মধ্যে। কারণ ওলি আল্লাহরা কখনো লাঠি দিয়া বাড়ি দেয় না, একবার চায় সারা বংশে একটা করে হাত খুঁড়া আর একটা করে বান্দা থাকবো আর একটা পাগল থাকবো। জীবন বড় কিয়ামত পর্যন্ত চলছে এই রেলগাড়ি, একটা পাগল একটা বান্দা। আচ্ছা, আল্লাহর ওলি 13 আইসে ঠাস করে মরে গেছে গা। আল্লাহর ওলি কিছু হয়েছে বেকা কুকা করে থিয়া দিছে। এর লেগে আল্লাহর ওলির মাইরটা হইলো গাইবি মায়ের, হাকিকি মায়ের। বাঁশের লাঠিটা পিটাইলে তো বিষ যায়, কিন্তু বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত পাগল করলে এই বিষ আর যায় না। এর জন্য আল্লাহর ওলির লগে জুলাইও না, সাবধান, পোলা বানি হইব না। আবার হইব খালি মেয়ার পোলা দিব না, বুঝতে হইব কোনো কর্ম খারাপ করছিলাম, নইলে এইটা কোনো অলির অভিশাপ আছে। আবার অলি ইচ্ছা করলে দিয়েও দেয়া পারে, বুঝছেন? এর জন্য সাবধান। তো মেজাজি কাবার মধ্যে যেরকম শরিয়াতের পাবন্দি নাই, ওই রকম হাকিকি কাবাতেও কোনো শরিয়াতের পাবন্দি থাকতে পারে না, চলবে না এখানে। আর যে শরিয়াতের পাবন্দি হাকিকি কাবার মধ্যে রাখবেন, বুঝবেন এই কাবার ভিতরে শয়তান আছে। ওই যে হাকিকিটা মানে পিশাব শয়তান যুক্ত, শয়তান মুক্ত না। কারণ আল্লাহর ওলির কাছে চিকিৎসা হয় নফসের, আল্লাহর ওলি দেহের চিকিৎসা করে না, দেহের চিকিৎসা করে ডাক্তারে। আল্লাহর ওলির কাছে দেহের চিকিৎসা মাঝে মধ্যে নিদর্শন যে উনি সব করতে পারে, দেহের রোগ সাইরা দেয়, কিন্তু সবার রোগ ঢালাও ভাবে সারে না। আল্লাহর ওলিতে উনি যে জুল জালাল, উনি যে সব পারে সেইটার একটা নিশানি রাখে। ওই যে ঈসা নবী বইলা দিছে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা কুম্বে ইজনিল্লাহ, আমি সেই ঈসা যে মুর্দাকে জিন্দা করি, কুষ্ঠ জন্মান্ধকে ভালো করি, এবং আমি সেই ঈসা কুষ্ঠ রোগীকে ভালো করি, আর কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করি। অহনে শর্ত দিছে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে করে। যদি নিজের ইচ্ছা করতো তাহলে যে মরতো হেরাই লইতো, ঈসা আমার ভাই মরে গেছে তাজা করে দাও, আরেক বিপদ হইতো। যার বউ মরছে, দয়াল আমার বউ মরে গেছে, আমি বউ ছাড়া বাঁচুম না, আমার বউ তাজা করে দেন, তাজা করার লাগতে লেগা ফাঁক রাখছে কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে। যদি আল্লাহ কয় তাইলে আমি তাজা করি, আল্লাহ কয়ও নাই তাজাও করুম না। আল্লাহর কইতে হইব, আমার আল্লাহ যদি কয় আমি তাজা করুম, আর আমার আল্লাহ যদি না কয় আমি তাজা করুম না। আমি আল্লাহর দিকে চায় থাকুম, আল্লাহ মুখ ঘুরায় রয়েছে,
না করে। এর জন্য যে নাকি পাকা ড্রাইভার গাড়ি লয়ে বই রইছে, মনে করেন 4-5 জন পোলাপান যায় গেলে চাচা মিয়া গাড়িটা স্টার্ট করেন, এই আমি গাড়ি এখন স্টার্ট করব না। অনেক পোলাপান দৌড়টা ফাঁকে যায় গেলে আপনি গাড়ি চালাই পারেন না, তাহলে হ্যাঁ কি কইব? মানুষে শুনে গো আরে বুকায় বাচ্চা লোক বুঝে নাই। হ্যাঁ গাড়ি ঠিকই চালায় পারে, কিন্তু গাড়িটা চালায় মালিকের হুকুমে। মালিক হুকুম না দিলে গাড়ি স্টার্ট দেয় না। পোলাপানের কথায় হ্যাঁ গাড়ি ছাড়বো না। এই জন্য আল্লাহর ওলি যদি তার দয়ালে বলে তুই ঠিক করে দিব, কুম্বে ইজনিল্লাহ, রবের হুকুমে। প্রত্যেকটা ওলিয়ে কামেলের আপন মুর্শিদি তার রব, আপন মুর্শিদি তার মধ্যে ভাসমান থাকে। আহানে এটা আশ্চর্যজনের কিছু নাই, কারণ আমাকে তো মনে করেন এই যে আরবি ভাষা দিয়ে বাইন্দা ভালায় কয় প্রত্যেকটা আরবি হরফ পড়লে সোয়াব আছে, প্রত্যেকটা শব্দে সোয়াব উচ্চারণ করবেন সোয়াব। বাবা আপনারা সবাই আরবি গান শুনবেন, সোয়াব হইব। বাংলা গান হিন্দি উর্দু শুনবেন না, খালি আরবি শুনবেন, সব আছে তো বুঝলে। এই যে কথাবার্তা বলতে কি পড়লে সোয়াব কি? আমি একটা কথাই কইছি যে শয়তানের নাম লইলে কি সোয়াব আছে? মোল্লায় আমার বিরুদ্ধে ভিডিও বানায় কয় কি শয়তানের নাম লইলেও সোয়াব আছে। আপনি তো এটা কোরআন পড়তে আছেন, আল্লাহ আরে কি দিয়া বুঝাইবেন? আপনি ক্ষমতা নাই। এর জন্য আগে বুঝেন যে কোন জায়গায় মূলে যায় দেখেন কাবায় শরীয়ত, কিন্তু শরীয়তের জায়গায় শরীয়ত থাকে না হজের সময়। বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। আমরা দেখি শরীয়তের জায়গায় হজের সময় শরীয়ত থাকে না, কারণ হজ হইল মহামিলন। মহামিলনের মধ্যে আল্লাহ শরীয়ত রাখে না। কাবা হচ্ছে কি? মানব জাতির মিলন কেন্দ্র। সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাসে, ওয়া এবং ইজ যখন জাআলনা আমরা নির্বাচন করিলাম, বাইতা ঘরটিকে, মাসাবাতান মিলন কেন্দ্র, লিন্নাসে মানুষদের জন্য, লিন্নাসে মানব জাতির জন্য, নাস লিন্নাসে মানব জাতির জন্য মিলন কেন্দ্র হচ্ছে কাবা। সেই কাবা কোন কাবা? ওখানে সৌদি আরবের যে কাবা, হেনে তো ইহুদি খ্রিস্টানকে ঢুক বাড়ি দেয় না। ইহুদি খ্রিস্টান কি মানব জাতিতে না? মানব জাতির ভিতরে তো তারা, হিন্দুরা মানব জাতির ভিতরে না? ওই আয়াতে তো সূরা বাকারার 125 নম্বর আয়াতে তো এইটা নাই, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিল মুসলিমিন, যে মুসলমানের লেগে এই কাবাকে আমি মিলন কেন্দ্র বানাইছি। আল্লাহ তো এটা কয় নাই, আল্লাহ কইছে মানব জাতির জন্য মিলন কেন্দ্র। মানব জাতির জন্য, সমস্ত মানব জাতি এই কাবার মধ্যে মিলিত হবে। এর জন্য আমরা দেখতে পাই যে মেজাজি কাবা, সৌদি আরবের মক্কায় যে অবস্থিত কাবা, এটা মুসলমানদের জন্য শুধু। আর ওলিয়ে কামেল আল্লাহর ওলি হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্র। সমগ্র মানব জাতির কাবা হচ্ছে আল্লাহর কামেল ওলি। মহানবী নিজে মানব জাতির জন্য নিজে কাবা, ঈসা নবী মানব জাতির কাবা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মানব জাতির কাবা, মাওলা আলী মানব জাতির কাবা, মাওলা হুসাইন, মাওলা হাসান মানব জাতির কাবা, সমস্ত ওলিয়ে কামেলগণ মানব জাতির কাবা। এর জন্য বাবা জাহাঙ্গীর মানব জাতির কাবা। বাবা জাহাঙ্গীরের কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসে। এই বাবা জাহাঙ্গীরের দরবারে এমন কোন ধর্মের অনুসারী নাই যেখানে নাই, সকল ধর্মের অনুসারী এখানে উপস্থিত আছে। কেন? বাবা জাহাঙ্গীর হচ্ছে মানব জাতির কাবা, মুসলমান জাতির কাবা না। যারা মুসলমান জাতির কাবা হেরা টুপি মাথায় দিয়ে বই রইছে, এনে জানগা এনে আন দরকার নাই। শরীয়ত খুঁজতে থাকেন, সারা জীবন পাবন্দির ভিতরে রইলেন, আল্লাহ পাইছেন। কোনদিন তো কোনো মৌলবী সাহেবরে কইতে দেখলাম না মান রানি ফা কাদরা আল হাক্কা বলতে শুনছেন? বলছে যে মুই তুই, তুই মুই। আমার রূপে যখন আমি যাই, নিজ মুগুরে নিজেকে দেখতে পাই। কোন মৌলবীর মুখে শুনলাম না, এটি শুনছি আল্লাহর ওলিদের মুখে। কারণ দেখেই কইছে, না দেখে কয় নাই, আবার কেরামতও দেখাইছে। এর জন্য ওলিদের মানতে হবে। বাবা জাহাঙ্গীরের দর্শন একটাই, সেটা কি? আত্মপরিচয়। এই আত্মপরিচয়ের দর্শন সবার নিতে হবে যদি কেউ মুক্তি পাইতে চায়। কিন্তু মানুষ মুক্তির জন্য কাঁদে না। এই মুক্তি কিসের? ঋণ থেকে মুক্তি, অভাব থেকে মুক্তি, রোগের থেকে মুক্তি না। মুক্তি যে কিসের নিতে হবে সেইটাই বুঝে না, কিসের মুক্তি নিতে হয়। বাবা জাহাঙ্গীর প্রশ্ন করেছে, তুমি কোন জিনিস থেকে মুক্তি নিবা আগে এটা জানো, এইটা বুঝো। তুমি কি ঋণ থেকে মুক্তি চাও? অভাব থেকে মুক্তি চাও? তুমি কি এই রোগ শোক থেকে মুক্তি চাও? তুমি কি এই দারিদ্রতা থেকে মুক্তি চাও? তুমি কি এই দেশ থেকে মুক্তি চাও? জেল থেকে মুক্তি চাও? মামলা থেকে মুক্তি চাও? মানসিক গিনার থেকে মুক্তি চায়। কিন্তু কোরআন বলতেছে, বাবা জাহাঙ্গীর স্বয়ং বলতেছে, মুক্তি নিতে হবে জন্মচক্র থেকে।
মুক্তি নিতে হবে কিয়ামত থেকে, বারবার যেন তোমার কিয়ামত না হয়। এই কিয়ামতের মুখোমুখি হয়েও না বারবার, একবার মইরা যাও, তারপরে যেটা এটা ইচ্ছাকৃত জনম। ওলি আল্লাহরা আসে ইচ্ছাকৃত ভাবে, ওলি আল্লাহরা ঠান্নার যুক্ত নফস নিয়ে আগমন করে না। যারা মাদার জাতলি, এখন তো মাদার জাতলি নাই, এখন ফাদার জাতলি হয়ে গেছে। মানে মাদার জাতলি নাই, মার পেট থেকে ওলি আয় না, মানে বাপে ওলি পোলায় ওলি, এখন ফাদার জাত হয়ে গেছে। তো কাজেই এই পিসাবেরাই দেখবেন কি কয় না কয়, শরিয়ত ঠিক থাকে না, মেয়েরা কেন আসবে? আশ্চর্যের ব্যাপার, শাহজালাল বাবার রওজায় গেছি, মেয়েদের উঠতে দেয় না, মেয়েরা নিচে কান্নাকাটি করতেছে। তো কিছু মানুষ চিনে আয় বলছে, আপনার কাছে ভাই একটা অনুরোধ, একটা দিন বইলেন যে আমরা কি অপরাধ করছি, কি পাপ করছি, কি অন্যায় করছি যে আমাদেরকে এইখানে উঠতে দেয় না, আমরা কি অন্যায় করছি? তা আমি কই, এটা কি দয়ালে মানা করছে, শাহজালাল বাবা মানা করছে? না, এটা তো সৌদি আরবের ওহাবিরা মানা করছে। এখন শাহজালাল বাবারে তো ওহাবিরা ঢাইকা রাখছি, শাহজালাল বাবা এখন ওহাবি গদিয়া ঢাকা। একটা কথা সবার উদ্দেশ্যে বলি, এটা আমার ব্যক্তিগত মত, আমি বাবা বেদম ওয়ারসি আমাকে এটা বলে নাই, বাবা জাহাঙ্গীরও বলে নাই, এটার দায়ভার সম্পূর্ণ আমার নিজের। আমি নিজ নিয়ে বলতেছি, আমাদের দেশে আমরা যারা সুফি মতাদর্শে বিশ্বাসী, আমরা যারা অলি আল্লাহকে ভালোবাসি, অলি আল্লাহ মানি, তারা কখনোই আমাদের সহায় সম্পদ দিয়ে ওহাবিরে পালুম না। আমাদের টাকা পয়সা যেন দিয়া যেন ওহাবি তৈরি না হয়, এটা মনে রাখতে হবে। আমরা ওহাবি পয়দা করতে চাই না, ওহাবিকে লালন পালন করতে চাই না। তা আপনাদেরকে একটু চিন্তা করার জন্য বলি, যেই সমস্ত মাজারের মধ্যে ওহাবিরা কবজা কইরা বয়া রইছে, প্রত্যেকটা বড় বড় মাজারে ওহাবিরা কবজা কইরা বয়ে রইছে এবং দান বাক্সগুলা নিয়া, যেই দরবারে যেই অলির দরবারে তার বংশধর নাই, তার আওলাদরা নাই, তার বংশ পরম্পরার লোক নাই, সেই দরবারে অর্থ অত দিবার যাইবেন না, খালি মোমবাতি আর আগরবাতি দিয়ে আইটায় পড়বেন। আর যেই দরবারে আল্লাহর অলির বংশধর আছে, আল্লাহর অলির আওলাদগণ আছে, সেই দরবারে আপনাদের টাকা দিবেন। সেই সম্পদটা যদি পায় আল্লাহর অলির আওলাদরা পাবে, আল্লাহর অলির দরবারের উন্নয়ন হবে। কেন? আল্লাহর অলিরা কিছুই করে না তাদের আওলাদদের জন্য, তাদের সন্তানদের জন্য। তারা দুনিয়া থেকে মুখ ফিরায় নেয়, তাদের সন্তানদেরকে দেখার দায়িত্ব আপনাদের সবার, এই দেশের সরকারের, এই দেশের মানুষের সবার, কারণ তারা এতিম, এতিমদেরকে দেখার দায়িত্ব আপনাদের। এর জন্য যেই সমস্ত দরবার গুলাই দেখবেন, মাজার গুলাই দেখবেন, কোনো বংশধর নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকা যাইতেছে, এই সমস্ত টাকাগুলা নিতেছে ওহাবিরা। মাদ্রাসা ধানাদান বানাইতেছে, মসজিদ ধানাদান বানাইতেছে, চকচকা বানায়া মাদ্রাসা থেকে মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়। শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো? কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে, আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যায় দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। তো কই এরা কারে সেজদা করে? আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডা নামাজ পড়ে, এরা কারে সেজদা করে? আল্লাহ কি পশ্চিম দিকে থাকে? আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি, মুমিনের নফসের নিকটে থাকি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই, রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে। যাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয়, জাগ্রত হয়, রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায়, সেই হচ্ছে ওলিয়ে কামেল। তার কাছেই চাইতে হবে, তার মাধ্যমেই চাইতে হবে। দিবে রব্বুল আলামিন ঠিকই, কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর, মাধ্যমটা হবে বাবা বেদম ওয়ারসি, মাধ্যমটা হবে আল্লাহর ওলি, আল্লাহর রসুল। তো কাজেই যেই সমস্ত মাজারের মধ্যে কি সেই অলির বংশধর নাই, ওই মাজারে এত নজর মান্যতের প্রয়োজন নাই। আমি দয়াল গো কাছে মাফ চাই লইলাম, কারণ দয়াল অপারক। ওহাবিরা পুরা কবজা কইরা লইছে শাহ আলী বাবার মাজারে। শাহ আলী বাবার লেগা কয় দোয়া কইরা মসজিদে নামাজ পড়া কয়, আল্লাহ এই মিলাদের সওয়াব নজর শাহ আলীর রুহে পাঠাই দিও, শাহ আলীর রওজায় পাঠাই দিও। শাহ আলীর সওয়াবের দরকার, শাহ আলী বাবা সওয়াব দেয়। শাহ আলী বাবা সওয়াবের কাঙ্গাল না, সওয়াবের ব্যাপারী। শাহ আলী বাবা সওয়াবের মালিক, সে নিজেই সওয়াব। তো খবরদার, এই যারা আল্লাহর ওলির আওলাদ আছে তাদের সব সময় আপনারা দেখাশোনা করবেন। কিন্তু ওইখানে তোরা খাবি ওহাবির বাচ্চা মোমবাতি আর আগরবাতি সাবায় সাবায় খা, কত খাবি? খালি এক প্যাকেট মোমবাতি আর এক প্যাকেট আগরবাতি দিয়াইবেন, টাকা ফালাইবেন, আর ফালাইলেও 10 টাকা।
সর্বোচ্চ। আর আল্লাহর ওলির আওলাদ যেখানে আছে ওইখানে মনে যা চাই দিবেন, কারণ অন্তত আপনার সম্পদটা একজন কামেল আল্লাহর ওলির আওলাদেরা খাইতাছে। ল্যাংটা বাবার টাকা দিয়া, ল্যাংটার টাকা দিয়া বানাইছে মসজিদ, তা আবার 2 তালা। ল্যাংটা বাবারে নিচে রাইখা মসজিদের 2 তালায় উঠা নামাজ পড়তাছে। আল্লাহু আকবার। এবার ল্যাংটা এসে ল্যাংটার দরবারে মোল্লায় পাঞ্জাবি বিন্দা খারায় নামাজ পড়ে। ল্যাংটার বাইতে কি এর নামাজ? এত ল্যাংটা। আবার দিছে হযরত সুলাইমান সাল্লাহ জামে ল্যাংটা জামে মসজিদ। আলা কোন ল্যাংটা জামে ওন আবার ল্যাংটা দেয় নাই। হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদ। আই সুলাইমান শাহ বাবা জীবনে মসজিদে ঢুকছে, ল্যাংটার বাইতে মসজিদ বানাইবার কইছে কেরা তোরে? তুই মসজিদ বানাবি চকে যাইবা না, মাঠে যাইবা না, ল্যাংটার বাইত মসজিদ বানাবি কে? হেতো ল্যাংটা। ল্যাংটার বাইতে মাঝারটারে গিরা ফালাইছে মসজিদ দিয়া। আমি মসজিদের বিরোধী নই, কিন্তু মসজিদের ওই স্থান আছে, ল্যাংটার ওই স্থান আছে। ল্যাংটার বাইত মসজিদ দরকার নাই, মসজিদ বানাইবেন পাঞ্জাবি আলার বাইত, রুমাল আলার বাইত। এরা আমরা ল্যাংটা, আমরা ল্যাংটার অনুসারী। ল্যাংটার বাইতে আমরা মসজিদ মাদ্রাসা ফাঁকে দেখবার চাই, ল্যাংটার বাইত দেখবার চাই না। ওখানে ল্যাংটার বংশধরেও বুঝে না যে মসজিদ কি। আর ল্যাংটা ল্যাংটা হইলো কাবা। কাবা ঘরে কোনোদিন মসজিদ বানায়? আয় কাবা ঘরে মসজিদ আছে? বাবা হযরত সুলাইমান শাহ হচ্ছে বাংলার আব্দুহু। বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহু হচ্ছে হযরত সুলাইমান শাহ, যাহার উপরে অলি নাই। এই আল্লাহর আব্দুহু যেই রাস্তা দিয়ে হাইটা যায়, যত বড় মাপের অলি হোক, তার দ্বারায় স্যালুট দিতে হবে, তাকে তাজিম করতে হবে, নইলে অলিত্ব ক্যান্সেল হয়ে যাবে। কারণ অলিত্ব দানই করে আব্দুহুতে, অলিত্ব দানই করে আব্দুহুতে। বাবা জাহাঙ্গীর যেই দিক দিয়ে হাইটা গেছে, সেই দিক দিয়ে যত বড় অলি হোক, সবাই অলি দাঁড়ায় গেছে, তাজিম করছে। এমনও দেখছি বড় বড় অলিরা খিল লাগায় সেজদা দিছে। কয় বাবা পাবলিকে দেখলে, মুরিদে দেখলে বাবাই কইছে এক রাজার বাইত আরেক রাজায় যায়া রাজাত্ব চালায় না, এক রাজার রাজ্যে আরেক রাজায় যায়া রাজাত্ব চালায় না। আর বাবা জাহাঙ্গীর তো বাদশাহ, যার বাদশার দরবারে রাজারা নিচে বয়া থাকে, সে হইল বাদশাহ। তো সুলাইমান শাহ ল্যাংটা বাবা হচ্ছে জিন্দা কাবা। কাবার মধ্যে মসজিদ হয় না, মসজিদ বানাবেন অন্যখানে, কাবার মধ্যে না। এর জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই জিনিসটা আপনারা একটু দেখবেন। কারণ মসজিদ আবাদতের স্থান, কিন্তু আল্লাহর ওলির সামনে গেলে আবাদত না, আল্লাহর ওলির দিকে তাকায় থাকাই আবাদত।